জুনিয়র সাকিব আর তার গার্লফ্রেন্ড শিখা ওয়াইফ, গার্লফ্রেন্ড ওয়াইফ, মানে এরা কতক সময় গার্লফ্রেন্ড কতক সময় ওয়াইফ, এগো কথা কয় যেন রূপ চেঞ্জ মেশিংয়ের মতো, ঠিক আছে। এরা লগিয়া একদিন দেখায় এর লগের ঝামেলা, একদিন দেখাইব খুব মহব্বত, ওরে মহব্বত রে। বাংলার মাটিতেই ভালোবাসা প্রথম এলো শাহজাহান, হ্যাঁ। তারপরে সব ভালো কথা, এরা পরকিয়াও করে, এরা নিজেরা পরকিয়া করে, একজন আরেকজনের লই হোটেলে যায়, যাওয়ার পর ইগার শোনাও করে গাড়ি দেয়। ইতা কইলাম রে বাপু আর তো দেই, হ্যাঁ। আবার এই জুনিয়র সাকিব একটু পরই লাইভে আইব, হ্যাঁ, আর নুনু গাড়ি দিয়ে, হ্যাঁ, আই তো নবাসি আর বুকটা ফাড়ি যায়, হ্যাঁ। আর শেখা নাকি শিখা আর শেখা, আরে কি ক্ষতিটা করল রে, আর জীবনটা বরবাদ। গাড়ি পয়সা দিয়ে আমি কি করতাম যদি লাইফে একটু মহব্বতই না থাকে, আর নুনুকা গাড়ি দিয়ে, হ্যাঁ। টুনটুনি ইগার টুনটুনি দিয়ে কোনো কাম হইতো না। আর বাবুরে এখন তুই তোর লাইফটা একটু বাস, আল্লাহর রহমত একটু তবা টবা করি নামাজ কালাম পর, যদি তারপরে তোর টুনটুনি গা একটু সোজা হয়, বুঝছস নে। তোর টুনটুনি গাদা এখানে চলে গিয়ে কলি তো কবি আজি সাহেবের মুখটা বালা না রে বাজি, আরে লই যাও এনতে। তোর ইগা কথাই আই বুঝনের লাই কইতে যাই, তুই জেনে যাই কস, ঠিক আছে। মালিক ছাড়া কোনো উপায় নাই, তোর মালিকে আবারও সুযোগ দিছে, এবার তোর সুযোগ নাও দিতে পারে, হ্যাঁ। যদি তোর এই সুযোগটা তুই হাতছাড়া করে পালাস, নেক্সট টাইম আর সুযোগ নাও পাইতে পারোস ভাই, আমার সিনিয়র মোস্ট, কিন্তু তারপরেও বলি এই সুযোগটা হাতছাড়া করো না। কারণ তোমার এবার টুনটুনি কাটা গেছে, পরের বার গলা কাটা যাইতে পারে, তোমার জীবনের লগে একটা তছনা শুরু হয়ে গেছে। তোমার এখনও ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহর নামটা যে ব্যবহার করে বাচ্চা আছো, এই আল্লাহর একটু স্মরণ করো, হ্যাঁ। কওয়ার আগেই যে কোনো বিষয়ের কওয়ার আগেই বিসমিল্লাহ, হ্যাঁ মালিক, মানে সবাই দেখলে একটু জোরেই কয়। আর এমনে রে শালাই তো টোকাই রে, এই ওই গাড়ির পাশে দাঁড়াইছে, ওর চাপা ওই গ্লাসটার উপরে কিনা হাত দেওয়া দেয়, সরাইডারে দাগ পড়ে যাবে স্কেচ, হ্যাঁ। অমুক সেলিব্রিটিগুলো এগো দেখা হবে, তমুক চলে যাবে দুবাইতে, ঠিক আছে, টুনটুনি বানায় নিয়ে আস। এরপর যদি ও লাইভে টাইভে এসে এইসব টুনটুনির ব্যাপারে আলাপ করে, শেখারও টুনটুনির নিয়ে খালি এর মাইয়ারে রেপ, ওর মাইয়ারে, এই কেমন ধরনের কথা। মেয়ের যে মেয়ে, তারে তো কখনো একটা পুরুষ রেপ করতে পারে না, নিজের মেয়ে মায়ের মতো। বাবা মেয়েকে কখনো রেপ করতে পারে না, এই সব সিচুয়েশন, এগুলো আমি কখনোই দেখলেও বিশ্বাস করি। সেখানে মা এসা কিভাবে বলে এই কথাগুলোর জন্য, অবশ্যই ভাইরাল হওয়ার জন্য। কারণ কি আমি আপনারা বলি, তারা তাদের বাপ চাচা মেয়ে কেউ চিনে না টাকার সামনে, তাদের একমাত্র আকাঙ্ক্ষাই টাকা, যেভাবেই হোক এতে টুনটুনি কাটা যাক, টুনটুনি জোড়া লাগুক, এরা টেকাই চাইবো, এগো সব শেষে, হ্যাঁ। টেকা ছাড়া কোনো মানেই নাই। এরা দেখেন যে যাই করুক, এই যে আমাকে হিরো আলম ভাই আছে কিন্তু এর মধ্যে বড় এন্ট্রি লয়, হ্যাঁ। ডিশের ব্যবসায়িক, বিশ্বস্ত ডিশের ব্যবসায়িক হিরো আলম, ঠিক আছে। চিনে না এমন কোনো লোক নাই। বাল্য মানে বাল্য হইতে শুরু করে একেবারে সাবার লোক পর্যন্ত, বুড়া হইতে শুরু করে বুড়ি বন্ধু সবাই চিনে হিরো আলম। হিরো আলমের খাস বিষয় হইলো সে সবচেয়ে বড় গায়ক, ওরে বাবা, তার মতো গান, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া কেউ দিতে পারে না। এই হচ্ছে কি সবচেয়ে বড় কার্টুন হিরো আলম। তারপরও নিজের লেজের মধ্যে থাকেও বাড়তি হয়ে যায়। সে একজন অ্যাক্টর, মানলাম, সে তার প্রতিভা দেখায়, কিন্তু চাইলে আপনার প্রতিভা সে তো নষ্ট করতে পারে না, যে কোনো প্রতিভা। এই যে একটা আরবি গান নিয়ে আসে, একটা গান গাইলো, সমাজে চলে এইসব গান, যে গানটা তারা আরবিরা মানে ভারত দিয়ে যে গানটা ছাড়লো, ওই গানটা মানে সৌদি যে গানটা ছাড়লো, ওই গানটা বাংলাদেশ দিয়ে ছাড়লো, কত বড় একটা তফাৎ না?